চলুন আজকে আপনাদেরকে একটা ক্রিস্পি রেসিপি শেয়ার করি, তাও আবার আলু দিয়ে। খুব বেশি সময় লাগে না, কিন্তু খুব অল্প টাইমের মধ্যে এই রেসিপিটাও আপনারা বানিয়ে খেতে পারেন। প্রথমেই 2টা আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিছি, এরপর ভালোভাবে ধুয়ে নিছি। ধোয়ার পরে একটু এটাকে ম্যাশ করে নিচ্ছিলাম একটা গ্রেটার দিয়ে। এরপর আলুগুলোকে ধুয়ে নিচ্ছিলাম খুব ভালো করে হাত দিয়ে কুচলে। এরপর এটাকে একটু রেখে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম, মানে পানি ঝরার জন্য। কারণ এই আলুটা ধোয়ার পর একটু যদি পানিটা ভালোভাবে ঝরে যায় তাহলে রেসিপিটা করতে আরেকটু সুন্দর হয় আর কি। এরপর এই তো আমি লাল একটা ঝুড়ির মধ্যে নিয়ে এটাকে অনেকক্ষণ রেখে দিছিলাম। এরপর ভালোভাবে পানি সরার পরে এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছিলাম, কারণ কর্নফ্লাওয়ারটা যদি অ্যাড করি তাহলে এই রেসিপিটা খুব সুন্দর হবে অ্যান্ড আলুগুলা একদম পানি কম ছাড়বে আর কি। তো যাই হোক, পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। এরপর গোলমরিচের গুঁড়া নিয়ে এটাকে গুঁড়ো করে নিছি ভালোভাবে। গুঁড়ো করে নিয়ে এটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে নিছি। আর লবণ দেওয়ার এই পর্যায়ে আপনারা অল্প পরিমাণেই লবণ দিবেন, কারণ কর্নফ্লাওয়ারটা একটু নুনতো নুনতো হয়, তাই লবণটা যত একটু কম দেন পরিমাণে তাহলে কোনো প্রবলেম হবে না। আমি হয়তোবা লবণটা একটু বেশি পরিমাণে দিয়ে দিছি। এরপর সবকিছু পরিমাণ মতো দিয়ে আলতো হাতে সবকিছু একসাথে মিক্স করে নিবেন। একদমই হাত দিয়ে কচলে কচলে মিক্স করবেন না, তাহলে আলুটা থেকে পানি ছেড়ে দিবে, আর পানি ছেড়ে দিলে পাকোড়াটা ক্রিস্পি হবে না, খেতেও মজা হবে না। আর তেলের মধ্যে দিলে পরে দেখা যাবে ফুটবে আর কি তেলটা। তাই আলতো হাতে আস্তে দিয়ে সবকিছু মিক্স করবেন। আলু পাকোড়া বানাতে কিন্তু খুব বেশি ভেজাল না, খুব অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন, হাতে কাছে থাকা বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই। তো এরপর এখানে হালকা আমার কাছে মনে হলো কর্নফ্লাওয়ারটা একটুখানি কম হয়েছে, তাই আমি আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম। কর্নফ্লাওয়ারটা কম হলে দেখা যাবে যে জমাট বেঁধে একসাথে থাকবে না এবং ক্রিস্পিও হবে না আর কি। আমি ইউটিউবে দেখছি অ্যান্ড আমি ভাবলাম যে বাসায় ট্রাই করি। আর আমার ফেসবুক অ্যান্ড ইউটিউবের ছোট্ট একটা পরিবার আছে, তাদেরকেও রেসিপিটা শেয়ার করি। তো এরপর আমি মিক্স করে নিছি। এরপর বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, যেহেতু আলু পানি ছেড়ে দিতে পারে। আমি তাড়াতাড়ি করে চুলার প্যানের মধ্যে আমি তেল দিয়ে আগে তেলটা গরম করে নিছি। এরপর চুলার হাইটা একটু কমিয়ে এগুলো একটু বাদামি শেপ করে ভেজে নিছি। ভেজে নেওয়ার পর কালারটা ঠিক এরকম আসছে। আর বিশ্বাস করেন এত বেশি ক্রিস্পি হইছে, আপনাদের যদি সাউন্ডটা শোনাইতে পারতাম তাহলে হয়তো বা বুঝতেন। আমি সাউন্ডটা ওরকম ভাবে নেই নাই, তাই আপনাদেরকে শোনাইতে পারলাম না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেলে অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। এরপর আমরা বিকেলে একটু বাহিরে যাই একজন রিলেটিভের বাসায়। তাদের বাসায় যেয়ে আমরা রাতের ডিনারটা শেষ করি গ্রিল নান দিয়ে। আর সেদিন ট্রিটটা আমি দিছি। যাই হোক, আমার আজকের ফুল আলু পাকোড়ার রেসিপিটা যারা ধৈর্য নিয়ে দেখছো এতক্ষণ অবধি, তাদেরকে তো অসংখ্য ভালোবাসা প্রতিদিনের মতো। আর অবশ্যই রেসিপিটা বিকেলের নাস্তা হিসেবে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।